টাঙ্গাইল জেলার টেকনিশিয়ান রানা টেলিকমের রানা ভাইয়ের সাথে বসে তার নিজস্ব ল্যাবে আম খেলাম। এরপর মিষ্টির দোকানে গিয়ে সে আমাকে মিষ্টি খাওয়ালো এবং আমি তাকে মিষ্টি খাওয়ালাম। আসসালামু আলাইকুম, আশা করি সকল টেকনিশিয়ান ভাইরা এবং আমার প্রিয় কাস্টমার ভাইরা ভালো আছেন। আজকে গিয়েছিলাম টাঙ্গাইল জেলায় আমার যে দ্বিতীয় নাম্বার পেজ আছে সেই পেজের জন্য একটা ব্লগ ভিডিও করতে। তারপর টাঙ্গাইল ক্যাপসুল মার্কেটের সামনে গিয়ে রানা টেলিকমের রানা ভাইকে কল দিলাম, কারণ রানা ভাইয়ের সাথে আমার মাঝে মধ্যেই কথা হয়। তো রানা ভাইকে ফোন দেওয়ার সাথে সাথে সে চলে আসছে এবং রানা ভাই আমার সাথে কৌশল বিনিময় করার পরে বলতেছে যে রনি ভাই চলেন, আজকে আমরা টাঙ্গাইল জেলার যত ভালো স্পট গুলো আছে সেগুলো আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো। এরপর বললাম চলেন, আমিও যাই। পরবর্তী সময় রানা ভাই আমাকে সাথে করে নিয়ে চললেন। টাঙ্গাইল আসছি আর টাঙ্গাইলের ঐতিহ্য পোড়াবাড়ির মিষ্টি বা টাঙ্গাইলের যে মিষ্টি সেটা খাবো না সেটা তো হয় না। দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গাইলের রানা ভাই, টেকনিশিয়ান রানা ভাই, ওনার সাথে দেখা হয়ে গেছে। আর এখন আমরা হচ্ছে টাঙ্গাইলের যে ঐতিহ্য মিষ্টি বা চমচম সেগুলো খাবো, যদিও আমার এত খাওয়া যাবে না, ভাইকে খাওয়াবো বেশি। ঠিক আছে। এরপর রানা ভাই আমাকে মাওলানা ভাসানীর যে মাজার শরীফ আছে সেখানে নিয়ে যাবে, এই জন্য আমরা এখন সেখানে যাচ্ছি। এরপর আমাদের সবার প্রিয় মজলুম নেতা মাওলানা ভাসানীর যে নামাজ ঘর বা তার এবাদতখানা, সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই। পাশেই তার মাজার রয়েছে, সেখানেও আমরা এখন যাব। এই ট্রাক্টরটি চীনের মহান নেতা মাও সেতুং 1967 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানীকে ট্রাক্টরটি উপহার দিয়েছিলেন। তারপর রানা ভাই আমাকে বললেন যে রনি ভাই, এবার আমরা যে পোড়াবাড়ির যে মিষ্টিটা খাই সেটা কোথায় তৈরি হয়, কোন বাজারে তৈরি হয় সেটা আপনাকে দেখানোর জন্য নিয়ে যাব, চলেন। পরে আমি রানা ভাইকে বললাম যে ঠিক আছে চলেন, যেহেতু আসা হয়েছে, এরপরে আবার কবে না কবে আসবো, চলেন আমরা যাই। পরবর্তী সময় আমরা আবার ফের সেই পোড়াবাড়ির মিষ্টি যেখানে তৈরি হয় সেখানে রওনা হলাম। তারপর আমরা পোড়াবাড়ি বাজারে আসলাম, আর এই ব্রিজটি নতুন করা হয়েছে, ব্রিজটা অনেক সুন্দর ছিল, এই জন্য আমরা ড্রোন থেকে কিছু ভিডিও নিলাম। দেখতে পাচ্ছেন এখন যে বাজারটা, এটাই মূলত হচ্ছে পোড়াবাড়ি সেই আদি যুগের যে মিষ্টির কারখানা বা মিষ্টি তৈরি হয়, সেটাই হচ্ছে এই বাজার। তো আমি ড্রোন থেকে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। তারপর সন্ধ্যা হয়ে আসছিল, এই জন্য আমি রানা ভাইকে বললাম যে চলেন ভাই আমরা এখন ব্যাক করি, যেহেতু আমাকে সিরাজগঞ্জ যেতে হবে। চলুন আমরা ক্যাপসুল মার্কেট হয়ে তারপরে বাসায় চলে যাব। এরপর রানা ভাই আমাকে জোরপূর্বক তার বাসায় নিয়ে গেছে। সে একটা ল্যাব করেছে, সেখানে সে শান্তি মতো মোবাইল সার্ভিসিং করবে, কোনো প্যারা নেবে না, মাথায় কোনো প্রেশার নেবে না। তো আমাকে ভাই জোর করে নিয়ে তার বাসায় সেটা আমাকে দেখাবে, চলুন আমরাও সবাই মিলে দেখি।
এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রানা ভাইদের নিজস্ব গাছের একদম গাছ পাকা আম, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই যে ভাই এই পাশে আর একটা গাছ লাগাইছে, যে দেখেন, ঠিক আছে, ভাই সম্ভবত দেখেন নতুন মাটি দিয়ে এগুলা করছে। আর এই যে একটা আছে যে কাঠলিচু, এই যে দেখেন থোকায় থোকায় ধরে আছে কাঠলিচু। এই যে এটা হচ্ছে আমাদের রানা টেলিকম রানা ভাইয়ের গ্রামের বাড়ি। পেকে গেছে তো, একদম মিষ্টি, অনেক মিষ্টি, মিষ্টি তো ভাই, অনেক মিষ্টি হইতেছে কেবল, মানে এখনো পুরোপুরি হয় নাই, তবে একদম কেটে খাবো এখন। ঘরে সবার তো বসিয়ে তো অনেক মজা হলো, অনেক আনন্দ হলো, সারাদিন অনেক ঘুরলাম। রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য। তো এখন আমার বিদায় নেওয়ার পালা। নেক্সটে যে কোনো জেলায় আমি চলে যেতে পারি, যে কোনো সময় যে কোনো টেকনিশিয়ান ভাইয়ের সাথে দেখা হতে পারে, এবং তাকে বলবো আপনি ঘুরুন, টেকনিশিয়ান ভাইরা ঘুরুন, বেড়ান, দেখবেন আপনার মন মানসিকতা অনেক ভালো হবে। এবং এই টেকনিশিয়ান জগতে আসলে যে পরিমাণ আমাদের ব্রেন খরচ হয়, যে পরিমাণ আমরা কঠোর পরিশ্রম করি, সেই তুলনায় আমরা বাহিরে কম বের হই। আমরা যেখানে খাই সেখানেই বসি, সেখানেই থাকি। এর কারণে আমাদের ভবিষ্যতে শারীরিকভাবে অনেক সমস্যা হতে পারে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।